আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকের আমরা এই পর্বে দ্বিতীয় অধ্যায় শুরু করব যোগ দিয়ে। আমাদের আগের পর্বে এই যে প্রথম অধ্যায়ে যে যাবতীয় কাজ ছিল, অনুশীলনের যাবতীয় কাজ ছিল, সেগুলো কিন্তু সমাধান করিয়েছি। তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে অল বাটন নামে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা 21 নাম্বার পৃষ্ঠা থেকে যে যোগ রয়েছে সেটা আমরা সমাধান শুরু করি। ওকে, তো দেখো এখানে বলা হয়েছে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম 453 টাকা এবং 1 কেস ডিমের দাম 325 টাকা। এক প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন? আগে আমাকে বুঝতে হবে যে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম একটি, আর এখানে বলা হয়েছে 1 কেস। তাহলে এই দুইটা যদি আমরা অ্যাডজাস্ট করে দিই, মানে সমষ্টি করে যোগ করি, তাহলে দুইটা আমরা পেয়ে যাব। তাহলে এটা যোগ করলে কত হবে খেয়াল করি। দেখো এখানে আমার দেওয়া রয়েছে, লক্ষ্য করি এই যে 5 আর এই যে 3, তাহলে 5 আর 3 কত হলো 8। তাহলে 8 হাতে আমাদের কিন্তু কিছুই নাই, 2 আর এই যে 5 কত হলো 7, এই 3 আর এই যে 4 কত হলো 7। আমাদের কিন্তু হয়ে গেল কত টাকা? 778 টাকা। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে আরেকটা কথা বলে রাখি যে প্রথমে আমাদের যোগ অথবা বিয়োগ করার ক্ষেত্রে একক স্থানীয় যে অঙ্ক, সেখান থেকে কিন্তু মূলত আমাদের এই যোগ অথবা বিয়োগ শুরু করতে হয়। ওকে, এবার দেখো এখানে আমাদের কিছু যোগ রয়েছে, আমরা লক্ষ্য করে একটা একটু করে ফেলি। দেখো 4 আর 3 7, 4 আর 3 7, আর 3 কত 3 বসে গেল। একইভাবে 5 আর 4 9, 5 আর 3 8, 1 আর 2 3। একইভাবে 5 আর 0 5, 4 আর 1 5, 2 আর 5 7। ঠিক আছে, আমরা সুন্দর করে কিন্তু এগুলো করে ফেললাম। এবারে এই পাশে গুলো করে ফেলি। দেখো এগুলো হচ্ছে যদি শূন্য থাকে তাহলে 0 আর 0 0 0 আর 0 0, 2 আর 5 7, আমরা 700 টাকা। এরপরে আসি 2 আর 3 5, 1 আর 5 6, 4 করতে 4 বসে গেল। এরপরে আসি 2 আর 0 2, 2 আর 5 7, 2 করতে 2 বসে গেল। তাহলে দেখো এটা কিন্তু হয়ে গেল। এবার আমরা এখানে আসি উপর নিচে। ঠিক আছে, উপর নিচে। তো দেখো 6 আর 2 8, 1 আর 5 6, আর 3 করতে 3 বসে গেল। এরপর আসি এখানে 4 আর 3 7, 5 আর 2 7, 5 আর 2 7। এরপরে আছে এখানে 5 আর 0 5, 1 আর 3 4, 2 আর 4 6। আর একটা কথা তোমাদের বলতে চাই, দেখবা আমাদের এই প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের পিন কমেন্টটা দেখে নিবা যে পিন কমেন্টে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্য দেওয়া রয়েছে কিনা। আমাদের যে কোনো সময় কিন্তু প্রত্যেকটা ভিডিওর বা কিছু কিছু ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকে, বা কিছু কিছু যে ছোট ছোট যে প্রবলেমগুলো হয় সেগুলো সমাধানও আমাদের দেওয়া থাকে। সুতরাং প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্ট দেখে নিবা। ঠিক আছে, এবার লক্ষ্য করে বলেছে মিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে এতটি এতটি এবং এতটি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছে? তো 3টা আমাকে জাস্ট যোগ করতে হবে। তো লক্ষ্য করি 3টা যদি যোগ করি, তাহলে লক্ষ্য করি এটা আমরা লিখবো যে 200, এখানে আমি করে দিয়েছি, খেয়াল করি 231 একটা, 425 একটা, আর 342 একটা। তাহলে আমরা এখন যোগ করবো, কি করবো? যোগ করবো, কারণ তিনটা বাগান থেকে, 3টা গাছ থেকে, আম গাছ থেকে কতটি পাড়া হয়েছে সেটা কথা বলা হয়েছে। তো লক্ষ্য করি 1 5 6 আর 2 8, 4 আর 2 6, 6 আর 3 9। এবার 3 আর 4 7, 7 আর 2 9। দেখো আমাদের কতটুকুলো আম পাড়া হয়েছিল আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আসি এবার লক্ষ্য করে এখানে দেখো, এখানে বলা হয়েছে যোগ করতে হবে 0 0 0। দেখো এতক্ষণ আমরা 2টা অঙ্কের করছি, এবার আমরা 3টা অঙ্কের। ঠিক আছে, একটা 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 0, 4 আর 3 7, 7 আর 2 9, 900। ঠিক একইভাবে নিচেরটা করি 1 1 আর 7, সব মিলে হয়ে গেল 9 5 0 4 9, 2 আর 4 6, আর 1 7। এটা কিন্তু হয়ে গেল। একইভাবে এই পাশে গুলো করে ফেলি 3 আর 2 5, আর 1 6, 2 আর 2 4, আর 2 6। এরপরে লক্ষ্য করি 2 3 3 6।
এবারে আমরা এর পরে 5 1 আর 2 8, 5 আর 1 6 আর 2 8, পরেরটাও আমাদের যোগ করলে 8 হবে। ঠিক আছে, আমরা করে ফেললাম। এবার আসি এখানে উপর নিচে, তাহলে লক্ষ্য করি 2 আর 4 6, 6 রেখে 7, 5 আর 3 8, 8 রেখে 9, 3 আর 2 5, 5 আর 3 8। তো সুপ্রিয় শিক্ষার্থী, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে। আমাদের চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দর হয়ে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য বেস্ট একটা চ্যানেল হতে চলেছে। দেখো 3 আর 6 9, 1 আর 7 8, 8 আর 1 9, 1 আর 1 2, 2 আর 6 8। এবার দেখো 2 আর 5 7, 7 আর 1 8, 5 আর 3 8, 4 আর 5 9। ঠিক আছে, ওকে। এবার আসে এখানে দেখো বলা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা যোগ করি। তাহলে এবার আমরা 4 অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কয়টা করে 4টা করি, এবং আমাদের এখানে পদ কয়টা 3টা। তাহলে লক্ষ্য করি 1 3 3 6 আর 3 9, 4 আর 1 5, 5 আর 3 8, 3 আর 1 4, 4 আর 1 5, 4 আর 1 5। এরপর লক্ষ্য করি 5 আর 2 7, 7 আর 2 9। আমরা কিন্তু এটাও বসিয়ে ফেললাম। ঠিক আছে, এবার আমাদের বলা হয়েছে আমরা 3 অঙ্কের সংখ্যার মতোই 4 অঙ্কের সংখ্যা যোগ করতে পারি, যেটা আমরা মাত্র করলাম সেটা আমাদের এখানে দেখানো হয়েছে। ওকে, এবার আমরা লক্ষ্য করি এরপরে দেখো এখানে আমার কিছু যোগ দেওয়া রয়েছে, খেয়াল করি। এখানে বলা হয়েছে 3 0 5, তাহলে কত হলো 8, 3 3 6। এরপরে 2 আর 1 3। ঠিক একইভাবে এখানে 2 আর 3 5, 1 আর 4 5, 2 6 আর 2 8। এবার একইভাবে এই পাশে আমরা লক্ষ্য করি 2 4 3, 4 2 6 আর 3 9। তার মানে দেখো প্রত্যেকটা অঙ্ক একই রকম, তার মানে এখানে বলতে পারি প্রত্যেকটা আমাদের 9 হবে। ঠিক আছে, এখানে যদি যোগ করি 9 হবে। কেমন দেখো 2 2 আর 4 6 6 3 9, 2 আর 4 6 6 3 9, এইভাবে আমাদের সবকটা 9 হবে। সুতরাং আমরা এখানে কি করছি, একবারে 9 গুলো বসিয়ে দিয়েছি। এই যে 9 আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, 4টা 9। এবার আসি নিচেরটায়, দেখো বলা হয়েছে 3 আর 1 4, 4 আর 2 6। এরপরে আসি 4 আর 3 7, 7 আর 1 8। এরপরে আসি 2, দেখো 2 3 আর 4 7। এরপরে 4 2 6, 6 আর 3 9। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে পারছি। এবার লক্ষ্য করে যোগের ক্ষেত্রে, তো দেখো 3 0 3 2 5, তারপর 3 3 6 আর 2 6 2 8, ভুল হয়ে গেলাম। 3 আর 3 6 আর 2 8। এবার লক্ষ্য করি 2 আর 4 6, 6 আর 1 7। এবার দেখি 2 আর 3 5 আর 2 কত 2 বসে গেল। তো অনেকে আমরা বুঝতে পারছি যে এখানে দেখো একটা অঙ্ক, এখানে দুইটা অঙ্ক, যখন যে অঙ্ক শেষ হয়ে যাবে তখন সে অঙ্ক আমাদের টোটালি বাদ হয়ে যাবে, এবং এগুলো করার ক্ষেত্রে অবশ্যই ডান পাশ থেকে আমাকে শুরু করতে হবে। ঠিক আছে, পর্যায়ক্রমে। এবার আমরা এটা লক্ষ্য করি 1 2 3 3 আর 3 6। এটা লক্ষ্য করি 4 আর 4 8, 2 3 3 6, 2 3 5 5 আর 2 7। এবার আসি এখানে 4 5 6 আর 2 8, 3 5 6 আর 2 8, 2 5 6 আর 2 8, 1 5 6 আর 2 8। তার মানে যোগ করলে সব করে কত হয়েছে, আমাদের 8 8 হয়েছে। এবার এখানে আসি 0 5 6 আর 3 9, 4 2 6 আর 3 9, 1 4 5 2, সরি একটুখানি মিস্টেক হয়ে গেছে আমাদের, লক্ষ্য করি এই শেষে যেটা
আমরা এটা একটু কারেকশন করে ফেলি। দেখো প্রথম থেকে আবার করে ফেলি এটার প্রথম থেকে করে দেখি, লক্ষ্য করি। 0 5 6 আর 3 9 আমরা বসিয়েছি, 4 2 6 6 আর 3 9 আমরা বসিয়েছি। এবার লক্ষ্য করি 1 2 1 আর 4 5 5 আর 3 8 8 আর 1 9, আমরা এখন 9 বসাবো। এরপরে খেয়াল করি 2 আর 1 3 3 আর 2 কত হয় 5 5 আর 4 কত হয় 9 9 বসিয়ে দিলাম। এবার আমরা এইগুলো করব, খেয়াল করি 2 5 7 আর 1 8, এরপর দেখি 3 3 6 7 8, এরপর 0 1 7 আর 2 9, 1 আর 4 1 আর 3 4 4 আর 4 8 8 আর 1 9, ঠিক আছে। আর এটা হবে, লক্ষ্য করি এটা হচ্ছে 2 আর 5 7 আর 1 8, এখানে 1 আর 1 2 আর 3 3 6, তার মানে সব মিলে হয়ে গেল কত 8, তার মানে হচ্ছে 9 9 8 8, ঠিক আছে। তাহলে এরপরে আমরা লক্ষ্য করি 2 আর 3 5 5 আর 1 6 6 আর 1 7, এরপরে 6 আর 1 7 7 আর 1 8, 2 আর 1 3 3 আর 5 8, 1 আর 2 3 3 আর 3 6 6 আর 2 8, এরপর খেয়াল করি 1 আর 3 4 4 আর 5 9, 5 আর 4 9, 3 2 5 5 আর 4 9, 4 আর 5 5 আর 3 8। এবার আমরা এই পাশে আসি, দেখো বলা হয়েছে 4 আর 2 6, 5 আর 3 8 8 আর 1 9, 4 আর 3 7 4 আর 3 7, এখানে আসি 3 আর 4 7, 3 আর 2 5 আর 4 9, 1 আর 4 5, 1 আর 3 4 4 4 8, এবার আসি 5 আর 1 6, 3 আর 1 4 4 আর 5 9, 3 আর 4 7, 2 আর 1 3 3 আর 4 7। তাহলে দেখো আমাদের এইগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি। কেমন লক্ষ্য করি, বলা হয়েছে কাগজ কেটে এখন 1 10 শতক, মানে 1 10 আর শত মানে শতক ও হাজারের সংখ্যা দিয়ে কার্ড তৈরি করি। কার্ডগুলো থেকে ইচ্ছা মতো কার্ড দিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সঙ্গে শেয়ার করি বা যোগ করি, বন্ধুর সংখ্যার সাথে যোগ করি। অর্থাৎ বিষয়টা হলো আমার এখানে বলা হয়েছে 1 10 100 আর হচ্ছে 1000। তাহলে এখন আমাকে বলা হয়েছে এই কার্ডগুলো থেকে ইচ্ছা মতো আমরা কার্ড নিব, নিয়ে আমাদের 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। কি তৈরি করতে? 4 অঙ্কের সংখ্যা। এখন তুমি চাইলে 1000-এর সাথে তুমি 100 নিতে পারো, তাহলে 1000-এর সাথে 100 নিলে 1100 হবে, ঠিক আছে। আবার শুধুমাত্র 1000 নিতে পারো, আবার 1000-এর সাথে 10 নিতে পারো, নিলে 1010 হবে। মানে মোট করে তোমাকে 4টা অঙ্ক সংখ্যা তৈরি করতে হবে। তৈরি করার পরে তুমি ঠিক যেভাবে নিবে, মনে করো তুমি 1100 নিয়েছো, তোমার বন্ধু নিয়েছে 1010, তাহলে এই দুইটা আমাকে এখন কি করতে? যোগ করতে হবে। যোগ করলে কত হবে সেটা তোমাকে দেখাতে বলা হয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। তো দুটো যদি যোগ করি কত হবে খেয়াল করি, 2110। এবার দেখো এখানে আমাদের কিছু যোগ দেওয়া রয়েছে, এগুলো আমরা করি। লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে তাহলে 5 6 আর 8। এবার কিন্তু অঙ্কগুলো একটু হাতে রেখে রেখে যেগুলো যোগ করতে হয় সেই অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে 6 আর 8 14, 14 কত 4, হাতে আমাদের কত 1। দেখো 5 আর 1 6, 6 আর 2 8, হাতে আমাদের কিছুই নেই, 3 আর 2 5। তাহলে দেখো আমাদের হাতে রেখে অঙ্ক কিন্তু প্রথমটা আমরা করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা পরেরটা করে ফেলি, 5 আর 7 12, 2 হাতে আমাদের 1। এবার দেখো 4 আর 1 5, 5 আর 6 11, 1 হাতে আমাদের আবারও 1, 2 আর 1 3, 3 আর 4 7, এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে।
ওকে, এবার আসি এই পাশে যে সংখ্যাগুলো আছে এখানে করি, যোগ করি। দেখো 4 আর 5 9, এখানে কিন্তু হাতে কিছু নাই। 7 আর 4 11, 11 1 হাতে আমাদের 1 রয়েছে। 4 আর 1 5, 5 আর 3 8। তাহলে দেখো আমাদের হাতে রেখা যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা করে ফেললাম। এরপর আসি এখানে 8 আর 3 11 1 হাতে আমাদের 1, 2 আর 1 3, 3 আর 8 11 1 হাতে আমাদের আবারও 1, 3 আর 1 4, 4 আর 6 আমাদের হয়ে গেল কত 10। শেষেরটা আমাদের সম্পূর্ণটা বসাই দিতে হয় 10। এবার আমরা এখানে যোগ করি। দেখো 6 আর 8 14 4 হাতে আমাদের 1, 7 আর 1 8, 8 আর 3 11 1 হাতে আমাদের আবারও 1, 3 আর 1 4, 4 আর 4 8, 8 শুধু 14। এবার এখানে আসি 9 আর 4 13 3 হাতে আমাদের 1, 1 আর 1 2 আর 8 10 এর 0 হাতে আমাদের আবারও 1, 2 আর 1 3 আর 5 8। এবার লক্ষ্য করি এখানে 9 আর 5 14 4 হাতে আমাদের 1, 7 আর 1 8, 8 আর 3 11 1 হাতে আমাদের 1, 3 আর 1 4, 6 আর 4 10। আমরা কিন্তু অঙ্কগুলো খুব সহজেই সুন্দরভাবে করে ফেললাম। এবার দেখো বলে যে খালি ঘরের সংখ্যা খুঁজে আমরা বের করি। এই সংখ্যাটা খুঁজতে হলে তোমাকে অবশ্যই একটু বুদ্ধি খাটাতে হবে। কি খাটাতে হবে? বুদ্ধি। এখন লক্ষ্য করি, ফার্স্টে খেয়াল করি, আমাকে এই সংখ্যা, এই সংখ্যা এবং এই সংখ্যা, এই তিনটা সংখ্যা যোগ করে বানাতে হবে কত 7। কত বানাতে হবে 7। তাহলে লক্ষ্য করি এখানে আমাদের 0 আছে, এখানে 5 আছে, তার মানে এখানে আর কত লাগে 2 লাগে। 5 আর 2 হয়ে গেলে কত 7। ইজি একটা অঙ্ক। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করি তারপরটা। এবার খেয়াল করি আমাদের এই দ্বিতীয় নম্বরটা, এই দ্বিতীয় নম্বরটা, এই দ্বিতীয় নম্বরটা, এই তিনটা যোগ করে আমাকে বানাতে হবে কত 5। কত বানাতে হবে 5। তাহলে খেয়াল করি এখানে 0 দেওয়া রয়েছে, এখানে 1 দেওয়া রয়েছে, তার মানে বাকি আছে কত 4। বসে দিলাম 4। এবার সর্বশেষ যেটা বলা হয়েছে এখানকার 3 নম্বরটা, এখানকার 3 নম্বরটা, এখানকার 3 নম্বরটা, তিনটা যোগ করে বানাতে হবে 8। তার মানে এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, 1 আর 1 আর 2 কত হলো 3, আর বাকি থাকলো কত 5। সে 5 বসে দিলাম। তার মানে আমাদের 510, 245 আর 102 এগুলো যোগ করলে আমাদের এক্স্যাক্টলি ওই সংখ্যাটা আমাদের হচ্ছে। ঠিক একইভাবে এবার আমরা এটা করব। লক্ষ্য করি এখানে আমাদের ঘরে কত হবে সেটা আমাকে মূলত বসাতে হবে। তো চলো তাহলে বসিয়ে ফেলি। দেখো তাহলে সবকটা প্রথমটা নিয়ে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা আগে যোগ করি। তাহলে দেখো 6 আর 1 7, 7 আর 2 9। তাহলে এখানে আমরা বসাবো কত 9। ঠিক আছে, ওকে। এবার আসি এরপরে খেয়াল করো, এবার আমাকে 8 বানাতে হবে। কত বানাতে হবে 8। তবে কোনটা কোনটা যোগ করে এই 3 1, 3 আর 1 কত হলো 4। 4 এর সাথে এই ফাঁকা করে আমাকে যদি 4 যোগ করি তাহলে হয়ে যাবে কত এই যে 8। এবার আমাকে 7 বানাতে হবে। কত বানাতে হবে 7। তাহলে লক্ষ্য করি 3 নম্বর যে অঙ্কটা 2 আর 1 3, 2 আর 1 3 অলরেডি কিন্তু হয়ে গেছে, তাহলে বাকি থাকলে কত 4। তাহলে 4 আমরা এখানে বসা দিলাম। আর পরের যেটা রয়েছে সেটা আমাদের যোগ করে অলরেডি দেওয়া রয়েছে 4 আর 3 কত 7। তাহলে বাকি থাকলে কত 2, সে 2 আমরা এখানে বসা দিলাম। আমাদের ঘরগুলো সুন্দরভাবে ফিল আপ হয়ে গেল। এবার ঠিক সেম ভাবে এখানে আসে, দেখো এখানে কত 0, এখানে 4, এখানে 5, তাহলে 5 আচ্ছা কত হয় 9 হয়। এবার এখানে 9 করতে হবে, 4 আর 3 7 আছে, বাকি আছে কত 2, সে 2 আমাদের এখানে বসা দিতে হবে। একই ভাবে এখানে 3 করতে হবে, তাহলে বাকি আছে কত 2, 1 আর 2 3, আর 0 তো যোগ করলে কিছু হবে না, বাড়বেও না কমবেও না, যা আছে তাই। ঠিক একই ভাবে এখানে আমাকে মাথায় 6, তাহলে এখানে কত বসাতে হবে 2 বসাতে হবে, 4 আর 2 6। একই ভাবে এখানে চলে আসি। দেখো লক্ষ্য করি এখানে 0 7 আর 1 সব মিলে কত হলো 8। এবার খেয়াল করে এখানে 2 আছে, তাহলে এখানে যদি 4 বসাই, কত বসাই 4 বসাই, তাহলে কিন্তু 4 আর 2 6 আমাদের হয়ে যাচ্ছে। ঠিক একই ভাবে এখানে আমাকে 8 বানাতে হবে, তাহলে এখানে যদি 2 বসাই, এখানে যদি 2 বসাই তো 6 আর 2 8 আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমাকে আবারও 8 বানাতে হবে। দেখো 4 আর 3 7, তাহলে বাকি আছে কত 1, 1 বসে দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সুন্দরভাবে কত ইজিলি আমরা অঙ্কগুলো কিন্তু করে ফেলতেছি। ঠিক আছে, তো আজকে আমরা 25 নম্বর পৃষ্ঠা সমাধান করে ফেলি। চলো তাহলে এবার আমরা লক্ষ্য করি এখানে বলে যে হিসাব করতে হবে, এই সংখ্যাটা আমাকে হিসাব করে করে নিচে বসাতে হবে। তো বসাই। দেখো 6 আর 8 14 4 হাতে আমাদের 1, 8 7 আর 1 8, 8 5 13 3 হাতে আমাদের 1, 4 আর 5 9, মানে হচ্ছে হাতে 1 3 1 4 আর 5 9 হয়ে গেল। এবার দেখো নিচে যোগ করি, আমাকে আরো একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটা লক্ষ্য করি। তো দেখো এখানে বলা হয়েছে 3 আর 3 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5, 4 1 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7। একইভাবে এটা লক্ষ্য করি 6 3 9, 7 আর 2 9, 8 আর 16 6 হাতে আমাদের 1 3 আর 5 8। একইভাবে এখানে আসি 6 আর 2 8,
6 2 8, 8 7 15 5, হাতে আমাদের 1, 3 1 4, 6 4 10 0, হাতে আমাদের 1, 1 1 2, 6 আর 2 8। এবার আসি এখানে 8 3 11 1, হাতে আমাদের 1 2 আর 6 8, এখানে 9, এখানে 5 বসে গেল। এরপরে আসি এখানে সর্বশেষে দেখি 7 6 13 3, হাতে আমাদের 1, 8 আর 9 9 9 18 8, হাতে আমাদের 1, 7 আর 8, 8 আর 9। এরপরে খেয়াল করি 9 13 3, হাতে আমাদের 1, 7 7 13 3, সরি 8 7 15 5, হাতে আমাদের 1, 6 আর 7, 8 7 15 5, হাতে আমাদের 1 4 আর 5 5 আর 10 0, আর এখানে বসাবো দেখো হাতে আমাদের 1 9 আর 1 10, এই যে বসাই দিলাম। ঠিক আছে, এবার আসি এখানে আমাদের কিছু পাশাপাশি যোগ দেওয়া রয়েছে, তাহলে লক্ষ্য করি পাশাপাশি যোগ, তাহলে এখানে সমান সমান দিয়ে আমি উত্তর লিখে দিই 2 আর 0 2, 1 আর 4 5, 3 আর 2 5, আর এই যে 2 বসে গেল। এবার আসি এখানে 6 আর 7 13 3, হাতে আমাদের 1 10 আর 2 12 2, হাতে আমাদের 1 9 আর 3 12 বসে দিলাম। এবার এখানে আসি, লক্ষ্য করি এখানে বলা হয়েছে 4 আর 7 11 1, হাতে আমাদের 1 3 আর 3 6 8 আর 5 13 3, হাতে আমাদের 1 2 আর 2 4। এখানে লক্ষ্য করি 5 আর 7 12 2, হাতে আমাদের 1 7 আর 8 15 5, হাতে আমাদের 1 4 আর 6 10 0, হাতে আমাদের 1 3। এবার লক্ষ্য করি 1 আর 8 9 9 আর 2 11 1, হাতে 1 6 আর 6 12 2, হাতে 1 5 আর 3 8। লক্ষ্য করি এখানে 3 আর 7 10 0, হাতে আমাদের 1 5 রেখে 6, পরে 4 বসে গেল, পরে 2 বসে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা 25 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু সমাধান করে ফেলেছি। তো এরপরে যেগুলো আছে 26 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, 27 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে, সেগুলো আমরা পরের ক্লাসে সমাধান করব। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এরকম ক্লাস আরো রেগুলার পেতে হলে অবশ্যই আমাদের পেজের এবং ফেসবুকের এবং ইউটিউব যেটাই বলো সব জায়গায় তোমাদের যুক্ত থাকতে হবে। আমাদের চ্যানেল থেকে তোমাদের সবথেকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে।